হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো মেবি 4 তারিখ মনে হয় তোমাদের পরীক্ষা, আমি ভুলে গেছি। তো 4 তারিখ তোমাদের যদি সোশ্যাল সায়েন্স পরীক্ষা হয় তাহলে ওইখান থেকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ প্রশ্ন কোথা থেকে আসবে কেউ কিচ্ছু বলতে পারে না, কারণ খুবই ইম্পর্টেন্টভাবে এখন প্রশ্ন তৈরি হচ্ছে আর অনেক ক্রিটিক্যালভাবে প্রশ্ন তৈরি হচ্ছে, ঠিক আছে? তো যারা বেশি করে পড়বে তো তারাই কিন্তু সবগুলো অ্যান্সার দিতে পারবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ 10-11টা একথা হয়তো নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, তাহলে কিছু জানতে পারবে। তো প্রথমে দেখো, বেলে মাটির অপর নাম কি? ভৌতিক শুষ্ক মাটি। হয়তোবা এখানে 10% মানুষই এটা পড়েছে, ঠিক আছে, যে বেলে মাটির অপর নাম কি? ভৌতিক শুষ্ক মাটি। জৈব সম্পদের উদাহরণ, জৈব সম্পদের উদাহরণ কি? মানুষ, উদ্ভিদ, প্রাণী, মাছ। এটা হলো কি? জৈব সম্পদ। আর অজৈব কি? শিলা ও ধাতু। অনেক সময় কীভাবে শিলা ও ধাতু থেকে উৎপন্ন যে দ্রব্য সমগ্র, এটা কি? এটাকে বলা হয় অজৈব সম্পদ। নিরপেক্ষ সম্পদ মানে অব্যাহত জমি, ঠিক আছে, মানে যেটা অব্যাহত রয়েছে সেটা হলো নিরপেক্ষ সম্পদ। সম্পদের কার্যকারিতা প্রকৃতি কি? গতিশীল। কি? গতিশীল। জ্ঞানই সকল সম্পদের জননী, মানে জ্ঞান সকল সম্পদের জননী। কথা বলেছেন কে? মিচেল বলেছেন। কে বলেছেন? মিচেল বলেছেন। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা কবে হয়েছিল? 1990 সালে। তারপর 21 শতকের কর্মসূচিকে কী বলা হয়? এজেন্ডা 21। কী বলা হয়? এজেন্ডা 21। 21 শতকের কর্মসূচিকে বলা হয় এজেন্ডা 21। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? রিউ ডি জেনিরোতে। কোথায়? রিউ ডি জেনিরোতে। কবে হয়? 1992 সালে। ক্ষুদ্রই সুন্দর বইটি কার? বইটি সুমাচারের। কার? সুমাচারের। এই যে ক্ষুদ্রই সুন্দর বইটি কার? বইটি হলো সুমাচারের লেখা। পর্বত দখল করে আছে কত পার্সেন্ট? 30%। কত পার্সেন্ট? 30% অংশ পর্বত দখল করে আছে। পরিমাপযোগ্য সম্পদ কি? সেটা হলো ভূমি। মনে রাখবে, একমাত্র ভূমি আছে যেটা পরিমাপযোগ্য সম্পদ। ভারতের পলিমাটির বিস্তার সবচেয়ে বেশি। ভারতে কোন মাটির বিস্তার সবচেয়ে বেশি? ভারতে পলিমাটির বিস্তার সবচেয়ে বেশি। মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় আছে? যোধপুরে আছে। কোথায় আছে? যোধপুরে। কোথায়? যোধপুরে। তো আশা করব তোমরা বেশি বেশি করে এমসিকিউ পড়বে, আর সাথে আমার এগুলোও পড়বে। আরও কয়েকটা ইম্পর্টেন্ট ভিডিও চলে আসছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা শুধুমাত্র চোখ রাখো এই চ্যানেলের উপরে, ঠিক আছে? আশা করি তোমাদের এখানে মানে তোমাদেরকে বেস্ট দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি, হয়তো তোমরা জানো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি তুমি নতুন হও, এবং চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।